করা আমি করার অর্থ হচ্ছে কি আমি ডাইনামিক্যালি নিজেই রেজিস্ট্রেশন করাই দিচ্ছি, ঢুকাই দিচ্ছি ম্যানুয়ালি। সো একই রকম পারমিশন গুলো আমি নিজ হাতে দিয়ে দিব। সো ম্যানেজারের জন্য সব ধরনের পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, পারমিশন গুলো একটু বুঝি। রাইট করা মানে হচ্ছে কি আপনি সার্ভারে কিছু একটা আপলোড করতে চান, ঠিক আছে? আপলোড করা, রাইট করা। রিড করা মানে কি বলেন দেখি? স্যার রিড করা মানে হচ্ছে ডাউনলোড হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা সার্ভার থেকে মানে কোনো ফাইল যেহেতু আপনি পড়তে চাচ্ছেন, রিড করা মানে পড়া, তার মানে কি ডাউনলোড করা, ডাউনলোড করা। ডিলিট, ডিলিট মানে জানি স্যার আমরা। এটা হচ্ছে আমি যদি কোনো কিছু একটা যদি আপলোড করি তাহলে ওটা ডিলিট করতে পারবো। হ্যাঁ, ডিলিট করা, বা সার্ভারে কোনো একটা ফাইল আমি যদি ডিলিট করার পারমিশন থাকে, এটা হচ্ছে কি ডিলিট। রিনেম মানে সার্ভারে কোনো একটা ফাইল যদি আমি কোনো কারণে রিনেম করতে চাই, ফাইলের নামটা চেঞ্জ করবো। নাম চেঞ্জ করে দেওয়া। লিস্ট হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, কারণ মানে সবচেয়ে বেশি ইউজেবল আর কি। কারণ লিস্ট দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে কি আমি দেখতে চাই, আমি যদি সার্ভারে কত ফাইল আছে কি কি আছে সেগুলো দেখতে চাই, তাকে বলা হয় লিস্ট। সো ম্যানেজারের জন্য সবগুলোতে আমি টিক মার্ক দিয়ে অ্যাড করে দিলাম। এই যে একটা ম্যানেজার, একটা ইউজার অ্যাড হয়ে গেল। এটা ডিফল্ট একটা আগের ইউজার আছে, এটা আপনারা চাইলে রিমুভও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ম্যানেজার এই যে পারমিশন হচ্ছে কি এই যেগুলো পারমিশন, যে রিড, রাইট, ডিলিট, রিনেম, এন হচ্ছে রিনেম, এল হচ্ছে লিস্ট। সো একই রকম করে চলেন আমরা বাকিগুলাও দিয়ে দেই। 2 নাম্বার ইউজার নেমকে ডেপুটি ম্যানেজার দিছিলাম। এটা এমন না যে এই ইউজার নেম যে এই নামের সাথে ম্যাচ করতে হবে, এক্স্যাক্টলি তা না, বাট এই যে রেজিস্ট্রেশন আমরা করতেছি এটা আমাদের অন্য আরেকটা জায়গায় লাগবে, একটু পরেই আমরা দেখব, একটু পরেই আমরা দেখব। সো পাসওয়ার্ড গুলো একটু খেয়াল করে দিতে হবে আমাদেরকে। ডেপুটি ম্যানেজারের মনে করেন ডিলিট করার পারমিশনটা আমি দিলাম না, বাকি সব পারমিশন আমি ডেপুটি ম্যানেজারের দিয়ে রাখছি। সো ডেপুটি ম্যানেজার অ্যাড করে দেন, এই যে 2 নাম্বারে, এর হচ্ছে ডিলিট পারমিশনটা নাই। পরবর্তীতে অফিসারকে আমরা রেজিস্ট্রেশন করাই। অফিসারের মনে করেন যে যে রিনেম করার পারমিশনটা নাই। রিনেম করার পারমিশন নাই, বাট লিস্ট দেখার পারমিশন আছে। সো অফিসার অ্যাড করে দেন, এই যে দেখেন রিনেম করার পারমিশন নাই। ফাইনালি ক্লায়েন্টের ধরেন শুধু রিড আর রাইট করার পারমিশন আছে, তাহলে হচ্ছে কি বাকি 3টা পারমিশন নাই। ক্লায়েন্ট হচ্ছে কি লিস্ট আকারে দেখতেও পারবে না যে ফাইলে কি এফটিপি সার্ভারের মধ্যে কি কি আছে সেটা। সো ক্লায়েন্টের হচ্ছে কি শুধু বা রিড আর রাইট পারমিশন, ডাউনলোড আর আপলোড করার। সে যদি নিজে কোনো ছবি আপলোড করতে চায় সেরকম রাইট করতে পারবে। সে যদি সার্ভারে কিছু একটা সে পেলো নিউজ ফিড থেকে, সেখান থেকে সে যদি কিছু ডাউনলোড করতে চায় তাহলে সে সেটা করতে পারবে। এছাড়া তার আর কোনো পারমিশন নাই। ওকে, তো এটা যেহেতু একটা সিমুলেটর সফটওয়্যার, আমরা যেহেতু একটা সিমুলেটর ওয়ার্ল্ডের ভিতরে বাস করছি এখন, তো সিমুলেটেড ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এফটিপি সার্ভারের মধ্যে যেরকম ফাইল থাকতে হয় না, অনেক ফাইল রাখতে হয় না, যেহেতু একটা ক্লোজড একটা লুপের মধ্যে ক্লোজ সার্ভার। তো সেরকম সিমুলেটর ওয়ার্ল্ডের মধ্যে আপনাদের জন্য কিছু ফাইল তারা অলরেডি দিয়ে দিচ্ছে। এই যে নিচের এই 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 33টা ফাইল, 1 থেকে 33টা ফাইল, এগুলো আর কি অলরেডি আপনাদের জন্য দেয়া আছে এফটিপি সার্ভারের মধ্যে। সো সার্ভার দিক থেকে আমাদের এটাই কাজ, এবং এফটিপি সার্ভারে আসলে এর থেকে বেশি আমাদের কোনো কাজ নাই যে ক্লায়েন্টের দিক থেকে আলাদা মতো রেজিস্ট্রেশন করতে হবে, ওই রকম কাহিনীটা নাই। সো সার্ভারে আমাদের কাহিনী শেষ। তো চলেন এখন আমরা একটা অফিসারের পিসিতে ঢুকি। আচ্ছা না, অফিসারের সব পারমিশন নাই, ম্যানেজার দিয়ে দেখলে সবচেয়ে ভালো বোঝা যাবে। তো ডেস্কটপে গিয়ে দেখবেন যে এখানে এফটিপি নামক কোনো আইকন নাই। সো এটাতেই বোঝা যায় যে এফটিপি শুধু সার্ভারের সাইডেই কাজ। হ্যাঁ, এফটিপির জন্য আলাদা করে আমাদের ক্লায়েন্ট সাইডে কোনো কাজ নাই। ক্লায়েন্ট সাইডে আলাদাভাবে যে রেজিস্ট্রেশন করতে হবে ইমেলের মতো করে, সেই ঘটনাটা আমাদের এখানে লাগে না, এফটিপি সার্ভারে লাগে না। সো এফটিপি সার্ভারে আমি ম্যানেজারের পিসিতে, যে দেখেন ম্যানেজারের পিসিতে আসি। সো সর্বপ্রথম আমাকে এফটিপি সার্ভারের আমরা অ্যাক্সেস পাওয়ার জন্য আমাকে এফটিপি সার্ভারের
ভিতরে লগ ইন করতে হবে, তাই না? ওই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আমরা ওর ভিতরে ঢুকলাম, ওর রেজিস্ট্রেশনের ওর কি বলে ওর ইয়েতে ঢুকলাম, রেজিস্ট্রেশন করলাম। সার্ভারে এটা একটু অন রাখি, এবং এবং কই ম্যানেজারের এটা, হ্যাঁ আচ্ছা। তো সর্বপ্রথম এফটিপি সার্ভারে ঢোকার জন্য যেটা করতে হয়, কমান্ড প্রম্পটে যেতে হয়। কমান্ড প্রম্পটে গিয়ে একটা কমান্ড লিখতে হয় এফটিপি। আমি যে এফটিপি সার্ভারের সাথে কানেক্টেড সেইটার ভিতরে লগ ইন করার জন্য লিখতে হবে এফটিপি, এবং পরবর্তীতে সার্ভারের আইপি অ্যাড্রেস লিখতে হবে। এটা হচ্ছে কি নিয়ম। দেখেন এরপরে কি আসলো, ট্রাইং টু কানেক্ট এত, কানেক্টেড টু এত সার্ভার, ওয়েলকাম টু প্যাকেট ট্রেসার এফটিপি সার্ভার। অর্থাৎ আমরা এখন এফটিপি সার্ভারের মধ্যে লগ ইন করতে আমাকে তারা পারমিশন দিচ্ছে। তো এখন ম্যানেজার পিসিতে আসি, তাহলে ইউজার নেম কি ছিল? ম্যানেজার। লিখে দেন ম্যানেজার। তারপরে সে বলতেছে যে কি, হ্যাঁ 331 একটা রেসপন্স কোড, ইউজার নেম ওকে। এখন তাহলে পাসওয়ার্ড দিছিলাম ম্যানেজার। পাসওয়ার্ড আপনারা ক্লিক করবেন কিন্তু এখানে আসবে না, তো এটা ভয়ের কিছু নাই। এটা পেছনে রাইটিং হচ্ছে, এটা যেহেতু পাসওয়ার্ড তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এই কারণে হচ্ছে কি হাতে হাতে লিখলেই, এন্টার দিলেই যদি পাসওয়ার্ড ঠিক থাকে তো আপনি লগ ইন করতে পারেন। এই যে আমি দিয়ে দিলাম, এখন হচ্ছে লগড ইন অবস্থায়। এখন দেখেন আগে সবগুলোতে যে সি 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 বলা হতো, তার মানে সেটা হচ্ছে গিয়ে সি ড্রাইভে আসেন। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি আমি এখন এফটিপি সার্ভারের ভিতরে ঢুকে গেলাম ম্যানেজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে যেরকম পারমিশন গুলো আছে, রিড, রাইট, ডিলিট, রিনেম, লিস্ট, এগুলো দেখার জন্য এফটিপি তে কিছু স্পেসিফিক কমান্ড আছে। যদি কমান্ড গুলো ভুলে যান কখনো, জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্টার দিবেন, তারা কমান্ডের একটা লিস্ট দিয়ে দিবে আপনাদের। এই লিস্টে এক একটা জিনিসের জন্য এক একটা কাজ, যেমন ডিলিট করার জন্য আমি ডিলিট লিখে ফাইল নেম লিখে নতুন নাম লিখতে পারি। তারপরে ডিআইআর হচ্ছে কি আমরা লিস্ট আকারে যেটা দেখতে চাচ্ছিলাম, লিস্টে যে পারমিশনটা হচ্ছে কি ডিআইআর দিতে হয়। তারপরে হচ্ছে কি পুট মানে হলো গিয়ে আপলোড করা, পুট মানে হলো গিয়ে আপলোড করা, গেট মানে ডাউনলোড করা। রিনেম তো বুঝি, কুইট করা মানে হচ্ছে কি আমি যদি সার্ভার থেকে বেরিয়ে আসতে চাই, সেইটা হচ্ছে কি কুইট করা। সো সর্বপ্রথম ম্যানেজারের একটা 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 পারমিশন ছিল না, লিস্ট দেখতে পারুক সে সবগুলা। সো এখানে ডিআইআর দিব, ডিআইআর দিয়ে এন্টার দিবেন, দেখেন এখানে লিস্ট চলে আসলো। কিসের লিস্ট? এইগুলা কি এগুলা কি চেনা চেনা লাগে না? এগুলো আমরা দেখছি না? এই ফাইলগুলো কোথায় দেখছি? স্যার সার্ভারের ডিফল্ট ফাইল দেওয়া। এক্স্যাক্টলি, সার্ভারের কিন্তু এই যে ডিফল্ট ফাইলগুলো, আপনি চাইলে অবশ্য ফাইলগুলো এই যে ধরে রিমুভও করতে পারবেন, কিন্তু এই যে কয়টা 33টা ফাইল দেয়া ছিল, এক্স্যাক্টলি একই ফাইলগুলো দেখেন। এই যে এখন আমি ক্লায়েন্টের মেশিনে বসে কিন্তু ফাইলগুলোকে দেখতে পাচ্ছি, এই যে 0 থেকে 32 পর্যন্ত। সো আমি ফাইলগুলা দেখতে পারলাম ম্যানেজার হিসেবে। ম্যানেজারের আর কি কি পারমিশন ছিল? ডিলিট করা, রিনেম করা লিস্ট। আচ্ছা, মনে করেন এইটা একটা নাম, এটাকে আমি রিনেম করতে চাচ্ছি, কপি করেন। এটাকে রিনেম করতে হলে এফটিপি তে লিখতে হয় যে রিনেম, এটা হচ্ছে কি পুরান নাম ইনটু নতুন নাম ডট বিন, এন্টার দেন। দেখেন রিনেমিং এত, ওকে, ফাইল রিনেম ফাইল সাকসেসফুল ফ্রম এত টু এত। আবার ডিআইআর দিয়ে চেক করে নেন আপনার এটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখেন নতুন নেম ডট বিন, আর উপরে ওই ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা সাকসেসফুলি আসলে রিনেম করতে পারলাম। আচ্ছা, তো আমরা এর পরবর্তীতে আরেকটা ইউজারের কাছে গিয়ে আরেকভাবে লগ ইন করে ডাউনলোড এন্ড আপলোডের অপশনটা একটু দেখবো। হ্যাঁ স্যার এখানে স্যার আমরা তো নিউ নেম লিখলাম, নিউ নেমের পরে ডট পিন, এটা কি সকল নিউ নেমের পরে ডট ইম্পর্টেন্ট পিনটা না, দেওয়া লাগবে? ইম্পর্টেন্ট না, খালি মেনটেন করতে চাচ্ছিলাম যে ফাইলটার এক্সটেনশন যেরকম সেরকম আর কি মেনটেন করতে চাচ্ছিলাম, বাট ইম্পর্টেন্ট না, এটা একটা সিমুলেটর তো, সো সো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। কেমন?
সিমুলেটরের জন্য, বাট রিয়েল ওয়ার্ল্ডের জন্য তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট রিনেম করা। স্যার আমরা ফাইলের ভিতরে দেখতে পারবো না? এইখানে সিমুলেটরে আসলে ফাইলের মধ্যে দেখতে পারবো না, কিন্তু একটু পরেই এখন আমরা যে আপলোড এবং ডাউনলোডের অপশনটা দেখবো, ওইখানে আমরা একটা ডিফারেন্ট একটা কাজ করব। চলেন দেখি তাহলে ওইটা। তাহলে ধরেন মনে করেন আপলোড এবং ডাউনলোড করার অপশন কার আছে, বা এবং লিস্ট আকারে দেখার অপশনটা অফিসারের আছে। তাহলে চলেন অফিসারের পিসিতে ঢুকি। অফিসারের পিসিতে ঢুকলাম, কমান্ড প্রম্পটে ঢুকলাম, এফটিপি লিখতে হবে, এফটিপি, এবং আমার এফটিপি সার্ভারের ঠিকানা লিখতে হবে। সে চাচ্ছে এবং ইউজার নেম দিতে চাচ্ছে। আমার অফিসারের ইউজার নেম হচ্ছে গিয়ে অফিসার, পাসওয়ার্ড অফিসার। এই যে লগড ইন, আমি এখন লগড ইন অ্যাজ অফিসার। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদেরকে সিসকো প্যাকেটের আরেকটা জিনিসকে শেয়ার করি, মজা লাগবে। ক্রস করে দেন, এটা ক্রস করে দিলে কিছু হবে না, এটা যেখান থেকে শুরু করছেন শেষ করছেন ওখানে থাকবে। কিন্তু মনে আছে বলছিলাম যে আমাদের পিসিতে, ল্যাপটপে বা ডেস্কটপে সবকিছুতেই নোটপ্যাড আমরা খুব ইউজ করি। কেন নোটপ্যাড ইউজ করি? কেন? কিছু লেখার জন্য বা কিছু সেভ করে রাখার জন্য। এক্স্যাক্টলি। সো সিসকো প্যাকেট ট্রেসারের প্রতিটা ডিভাইসে আসলে এরকম একটা নোটপ্যাড আছে, যেটা হচ্ছে গিয়ে এই যে টেক্সট এডিটর। এখানে ক্লিক করবেন, একটা ফাইল ওপেন হয়ে গেল। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন, যা ইচ্ছা তাই। কিন্তু মজার ব্যাপার হলো, এটাকে আপনি সেভ করবেন কই? সেভের তো কোনো অপশন দেখতে পাচ্ছি না। সো সে যেটা করে, জাস্ট ক্রস করে দিলেই দেখেন আমাদের নোটপ্যাড যেরকম ক্রস করলে একটা নোটিফিকেশন দেয় যে আসলে তুমি সেভ ছাড়া ক্রস করতে চাচ্ছ কিনা, ক্লোজ করতে চাচ্ছ কিনা, সেভ করতে চাচ্ছ কিনা, এগুলো দেয় না নরমাল আসলে আমাদের কম্পিউটারে। ঠিক এক্স্যাক্টলি সিমুলেটর সেই জিনিসটা আপনাদের জন্য আর কি মনে করে দিয়ে দিছে। ডকুমেন্ট হ্যাজ বিন মার্কড, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইওর চেঞ্জেস। যদি সেভ দিতে চাই, যদি এটা একটা নিউ ফাইল হয়ে থাকে, এই যে দেখেন সে নিউ ফাইলের, সে মানে নিউ ফাইলও একটা আপনি নাম দিতে পারবেন তাকে, এই যে নতুন ফাইল। তাহলে এটার আমরা একটা নতুন ফাইল দেই, টেস্ট আন্ডারস্কোর ফাইল, টেস্ট ফাইল। আচ্ছা, টেস্ট 1 লিখি। হ্যাঁ, টেস্ট 1 আন্ডারস্কোর ফাইল। আচ্ছা, টেস্ট 1 দিব না, যেহেতু অফিসার পিসিতে আমরা এটা করছি, তাহলে অফিসার দিতে হবে। ডট টিএক্সটি এটা দিয়ে দিয়েন, ফাইল এক্সটেনশন না দেওয়াটা এটা ইয়ে না, ইম্পর্টেন্ট না। ওকে দিয়ে দিলাম। এখন আপনি ফাইলটা আপনার কিন্তু অফিসারের ডেস্কটপে আছে, কোনো একটা জায়গায় আছে, কিন্তু আপনি খুঁজে পাবেন না, কারণ সিমুলেটর তো এখন সবকিছু তো এক্সপ্রেস করব না। তো প্রথম ক্লাসেই বলছি, আসল ওয়ার্ল্ডের মতো সবকিছু এক্সপ্রেস করতে গেলে ধোকা খাবো। তো কোথায় আছে বা আছে কিনা সেটার অস্তিত্ব জানার জন্য আসলে আমরা কমান্ড প্রম্পট ইউজ করতে পারি। এফটিপি সার্ভারে আসলে আমরা ভুল করে লগ ইন করে ফেলছি আগেই, তার আগে আসলে আমাদের ফাইল দেখা উচিত। তো এফটিপি সার্ভার থেকে লগ ইন অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা কুইট ব্যবহার করি। দেখেন সার্ভিস ক্লোজিং, এখন আবার সি ড্রাইভে ফিরে আসছি, তাই না? তো আমাদের যে টেস্ট ফাইলটার অস্তিত্ব আছে কিনা সেটা দেখার জন্য আসলে আমাদের সি ড্রাইভ থেকেই দেখতে হবে। এবং সি ড্রাইভে কমান্ড প্রম্পটে অর্থাৎ উইন্ডোজ কমান্ড প্রম্পটে ডিআইআর দিলে হচ্ছে আপনার ফাইল লিস্ট দেখাবে যে কি কি ফাইল আছে আমার। আর উবুন্টুতে ডিআইআর এর পরিবর্তে মনে হয় এলএস দিতে হয়, তাই না? এলএস দিলে মনে হয় আমাদের ফাইল লিস্ট আসে, নাকি? কি কার মনে আছে উবুন্টু ব্যবহার করছিলেন কোন সময়? লিনাক্স? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লিনাক্সে ফাইল লিস্ট দেখার জন্য এলএস দিতে হয়, যে কোনো ফোল্ডারে গিয়ে এলএস দিলে সে ফাইল দেখতে, কিন্তু উইন্ডোজে আসলে ডিআইআর দিলে হয়। তো দেখেন এই যে ডিআইআর সি ড্রাইভে ডিআইআর দেওয়ার ফলে এই যে আমাদের ফাইল লিস্ট চলে আসলো। আগে থেকে অলরেডি একটা স্যাম্পল ফাইল ডট টিএক্সটি ওরা আসলে আপনাদের জন্য সেটাও ক্রিয়েট করা ছিল। কিন্তু এই যে দেখেন এইটা আমরা তৈরি করছি না একটু আগে, টেস্ট অফিসার, এবং সেটা কি এখন দেখা যাচ্ছে আমাদের ইয়ের ভিতরে, অফিসার ডেস্কটপের ভিতরে? আচ্ছা, তার মানে এটা তৈরি হলো। তো চলেন এখন আমরা এফটিপি সার্ভারে আবার ঢুকি, আবার লগ ইন করি 192.168.0.1, আবার সে ইউজার নেম দেই। এইখানে কি হয়েছে, আমি পাসওয়ার্ড দেওয়ার সময় একটু ভুল হয়ে গেছিল পাসওয়ার্ড, তো সেই কারণে দেখেন সে কিন্তু লগ ইন আমাকে করতে দেয় নাই, যেটা আসলে সত্য। এফটিপি সার্ভারে আসলে লগ ইন করতে দিবে না আপনার যদি ইয়ে না হয়,
ম্যাচ না করে আর কি। আচ্ছা, এখন লগ ইন করছি, এখন সুন্দর মতো লগ ইন হয়েছে। এখন আমরা যেটা করব, আগে একটু দেখি নেই, হ্যাঁ, লিস্টটা দেখে নেই। আচ্ছা, এখন দেখেন অফিসারের ভিতরে আমি লিস্ট দেখতে পাচ্ছি, যেহেতু আমার পারমিশন দেওয়া ছিল। এই যে নতুন নেম ডট বিন, এইটা কিন্তু আমি এখন অফিসারে লগ ইন করার আগে কি করছিলাম মনে আছে? ম্যানেজার থেকে চেঞ্জ করে দিয়েছিলাম না নামটা? তাহলে এফটিপি সার্ভারের সবচেয়ে লেটেস্ট অবস্থা আপনি সবসময় দেখতে পাবেন। এফটিপি সার্ভারের সবচেয়ে লেটেস্ট অবস্থাটা, যাদের পারমিশন দেয়া আছে আর কি লিস্ট দেখার, তারা হচ্ছে কি সবচেয়ে লেটেস্ট অবস্থাটা দেখতে পারবে। তো এই যে এই কারণে আমরা ম্যানেজারের কাজটা এখন আমি অফিসার হিসেবে দেখতে পাচ্ছি, এই আর কি। সেকেন্ড পয়েন্ট অফ ফোকাস যেটা, এই যে একটু আগে যে নতুন ফাইলটা আমরা একটা ক্রিয়েট করলাম, এটা যদি আমি করতে চাই, আপলোড করতে চাই, এটা যদি আমি আপলোড করতে চাই এখন এফটিপি সার্ভারে, তাহলে আপলোড করার জন্য লিখতে হয় যে পুট তারপরে যে কি জানি নাম দিয়েছিলাম ফাইলটার, টেস্ট আন্ডারস্কোর অফিসার, রাইটিং ফাইল এইটা টু এই যে সার্ভার, এফটিপি সার্ভার, ফাইল ট্রান্সফার কমপ্লিট, যে ফাইল ট্রান্সফার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ডিআইআর দিয়ে দেখেন আবার, এই যে লাস্টের যে ফাইলটা দেখছেন এখানে লেখা আছে টেস্ট অফিসার ডট টিএক্সটি। ঠিক আছে, তাহলে আমাদের নতুন ফাইল কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস একটা বলে রাখা উচিত, কি কি জানি আমাদের পারমিশন ছিল, রিড ছিল, রাইট ছিল, লিস্ট ছিল। দেখেন ডিলিট করার কিন্তু পারমিশন আমাদের অফিসারকে দেয়া হয় নাই, কিন্তু তাও যদি আমি এভাবে লিখে দেই যে ডিলিট একটা কমেন্ট দিলাম এবং নতুন নেম ডট বিন এই ফাইলটা আমি ডিলিট করতে চাই, এন্টার দিবেন, ডিলিট করার সে চেষ্টা করা শুরু করছে, এই যে ডিলিটিং ফাইল এত ফ্রম এত, কিন্তু তারপরে এরর চলে আসছে নো সাচ ফাইল। যদি এই নামে কোনো ফাইল না থাকে তাহলে আপনি ডিলিট করতে পারবেন না, অর মানে ফাইল অর ডিরেক্টরি, অর পারমিশন ডিনাইড। পারমিশন ডিনাইড মানে হচ্ছে কি, অর্থাৎ আপনার তো এটা পারমিশন নাই, এফটিপি সার্ভার তো সেটা জানে, তো সেই কারণে সে পারমিশন সে আপনাকে করতে দিল না, এই যে পারমিশন ইজ ডিনাইড। সো এইরকম করে আর কি অফিসারের ইয়েতে আমরা ঢুকে আমরা ইয়ে করলাম, কি বলে এটার নাম, নতুন একটা ফাইল আপলোড করলাম। তো একই রকম ভাবে আপনি ক্লায়েন্টেও যান এবং ক্লায়েন্টের দিক থেকে করবেন। এখন আমরা একটু ডাউনলোড করি এফটিপি দিয়ে তো অ্যাড্রেস দিতে হবে 198.150.1। সো ঢুকলাম এবং ক্লায়েন্ট নামক আমরা একটা ইউজার নেম দিলাম, ক্লায়েন্ট নামক একটা পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমি দেখেন এখানে ক্লায়েন্টের কি লিস্ট দেখার পারমিশন ছিল, ক্লায়েন্টের এফটিপি সার্ভারের লিস্ট দেখার পারমিশন ছিল না স্যার, শুধুমাত্র ছিল কি বলে আপলোড আর ডাউনলোড করা। তো ক্লায়েন্ট থেকে এখন আমি একটা ডাউনলোড করব, ডাউনলোড করতে হলে লিখতে হয় যে গেট, এবং ওই ফাইলটার নাম ছিল টেস্ট অফিসার ডট টিএক্সটি। দেখেন রিড করতে চাচ্ছে সে টেস্ট অফিসার ফাইল ট্রান্সফার কমপ্লিট, এতটুকু আসলে রিড হয়ে গেছে। এখন এটা যে ডাউনলোড হয়েছে কিভাবে চেক করব বলতো দেখি, কারো মাথায় বুদ্ধি আসলে বলেন। একটু আগে কিন্তু আমরা অলরেডি অফিসারের ক্ষেত্রে এই চেকটা করছি, ডাউনলোড যে ঠিকঠাক মতো হয়েছে ক্লায়েন্ট মেশিনে, এটা আমরা ভেরিফাই করব কেমনে? ক্লায়েন্ট মেশিনে যে ডাউনলোড হয়েছে, কোথায় ডাউনলোড করছি, কোথায় সেভ করছি, কেমনে ভেরিফাই করব? লিস্টে স্যার। হ্যাঁ, কিন্তু এই লিস্টের পারমিশন তো আমার ক্লায়েন্ট নাই, তাহলে রাইটে আমি কিন্তু ডাউনলোড করে ফেলছি। সো ডাউনলোড তো আমি করছি হচ্ছে এফটিপি সার্ভার থেকে, তো আমি ডাউনলোড করছি, আমার মেশিনে ডাউনলোড করছি না। আমার মেশিনে কোথায় আছে ফাইলটা, বা আদৌ ডাউনলোড হয়েছে কিনা, এটা কেমনে চেক করব? সি ড্রাইভ থেকে দেখবো, এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে সি ড্রাইভ থেকে আমরা ডিআইআর দিয়ে চেক করে দেখতেই পারি। তার জন্য আগে এফটিপি সার্ভার থেকে বাইর হতে হবে, এই যে বাইর হয়ে গেলাম এবং সি ড্রাইভ থেকে ডিআইআর দেখলাম। এই যে দেখেন এই ফাইলটা আমার আগে ছিল না ক্লায়েন্ট মেশিনে, তাই না? ক্লায়েন্ট মেশিনে এই ফাইলটা আগে ছিল না,
এখন হচ্ছে গিয়ে ডাউনলোড করলাম আমরা এফটিপি সার্ভারের ভিতর থেকে, তো অর্থাৎ তারপরে দেখা যাচ্ছে ফাইনালি আসলে আমরা ক্লায়েন্ট মেশিনেও দেখতে পাচ্ছি। সো এফটিপির কাহিনী এতটুকুই, আসলে মেইন কাহিনীতে এতটুকুই যে আমরা এক একটা মানুষকে এক এক ধরনের প্রিভিলেজ অ্যাক্সেস দিয়ে আমরা এফটিপি সার্ভারের মধ্যে যে ফাইলগুলো আছে এক একটা ফাইলকে আমরা এক এক ধরনের কাজে ম্যানিপুলেট করতে পারি, এক এক ধরনের ইয়েতে আমরা এফটিপি সার্ভারটাকে কাজ করাতে পারি। সো পরবর্তীতে আসলে এফটিপি সার্ভারের অ্যাপ্লিকেশন অনেক ইয়ে হয়ে যাওয়ার কারণে ফাস্ট ট্রান্সমিশন হয় ঠিকই, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা একটু পরেই যাচ্ছি। বাট সেই ব্যাপারের কারণে এফটিপি সার্ভারটাকে চেঞ্জ করে এখন এইচটিটিপি সার্ভার নিয়ে আসা হয়েছে, এবং এইচটিটিপি সার্ভারে হচ্ছে গিয়ে একটা ঝামেলা যা এফটিপি সার্ভারে আছে সেটার থেকে দূর হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে এইচটিটিপি সার্ভার বেশি বেশি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। মাইন্ড ইট, এইচটিটিপি সার্ভারের যে ফাইল ট্রান্সফারটা সেটা কিন্তু অনেকটা স্লো হবে এফটিপি সার্ভার থেকে। কেন স্লো হবে? কারণ এইচটিটিপি সার্ভার কিন্তু সবসময় অলওয়েজ ওপেন, কোনো ক্লোজড অর্গানাইজেশনের জন্যই যে তা কিন্তু না। সো আর কি, এইটাই হচ্ছে আমাদের এফটিপি সার্ভারের মেইন থিওরিটিক্যাল আলোচনা। তো এরপরে একটা পার্ট আছে, এটা আমি একটু পরে দেখাবো। তো এতক্ষণ পর্যন্ত যা যা আমরা ডিসকাস করলাম, যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার আমার একটা বিষয়, আমরা যে টেক্সট ফাইলটা যে ক্রিয়েট করলাম এটা কি সার্ভার থেকে ক্রিয়েট করছি না এখানে সিমুলেটর থেকে ক্রিয়েট করছি? ওই যে টেক্সট অফিসার, এটা হচ্ছে গিয়ে অফিসের মেশিনে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফাইলটা ক্রিয়েট করছিলাম, টেক্সট এডিটরে গিয়ে অফিসের টেক্সট অফিসের ওইটা কি, ওই ফাইলটা হচ্ছে গিয়ে আমি ই থেকে সার্ভার থেকে আপনি কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন না আসলে, ঠিক আছে? সিমুলেটরে সার্ভার থেকে আসলে কিছু ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?